সমস্যায় পড়েছেন পশ্চিমবঙ্গের আলু চাষিরা। বর্ধমানে আলু কেনার জন্য পাইকারের দেখা মিলছে না। আলুর ফলন ভালো, কিন্তু সঠিক দাম না মেলায় বিপদে পড়েছেন বর্ধমানের আলু চাষিরা। এত টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে আলুর চাষ করার পর যখন লাভই থাকছে না, এসব দেখে হতাশ চাষি তথা ব্যবসায়ীরা। বর্ধমানের প্রত্যেকটি জায়গায় পোখরাজ এবং জ্যোতি আলুর ফলন গত বছরের তুলনায় এবছর ভালোই হয়েছে। তবে অভিযোগ, ন্যায্য দাম পাচ্ছেন না আলু চাষিরা। চাষিদের দাবি, মাঠ থেকে আলু তোলার পর কোনো পাইকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন দুজন আলু কিনলেও কম দামেই কিন্তু আলু বিক্রি করতে হচ্ছে সকলকেই। চাষিরা জানাচ্ছেন, 1 থেকে 2 সপ্তাহ আগেও 50 কেজি হিসাবে এক বস্তা আলু বিক্রি হয়েছে 600 টাকা দরে, আর এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে 350 টাকা প্রতি বস্তায়। বেশিরভাগ আলু চাষিরা ব্যাংক থেকে লোন তুলে চাষ করেছেন, আর এখন আলু তুলে লাভ না পাওয়ার পর কিন্তু কিভাবে তারা নিজেদের ঋণ শোধ করবেন এটা ভেবেই তাল পাচ্ছেন না চাষিরা। এবছর আলু উৎপাদন খরচ আগের বছরের তুলনায় বেশি হয়েছে। মহাজনেরা আলু কিনতে গিয়ে দাম বেশি দিচ্ছেন না। চাষিরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন যাতে তাদের কথা ভাবা হয় এবং আলুর সঠিক দাম যেন তারা বেঁধে দিক। অনেকেই বলছেন, যখন আলুর দাম বাড়ে তখন কিন্তু বাজারে টাস্ক ফোর্স আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লেগে যায়, আর এখন আলুর দাম নেই, লস খাচ্ছেন চাষিরা। তো এখন কোথায় সরকারি আধিকারিকরা? তারা কেন চাষিদের কথা ভাবছেন না? চাষিরা যে ভালো নেই তারা কেন খতিয়ে দেখছেন না? সকলেই চাচ্ছেন রাজ্য সরকার যাতে চাষিদের বেঁচে থাকার রাস্তা করে দিক। একটি ন্যায্য দামে সরকার আলু কিনে নিক, নয়তো আলুর দাম সঠিক বেঁধে দিক। 2025 সালে আলুর ফলন কিন্তু সব জায়গাতেই যথেষ্ট ভালো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলেই আলু কিন্তু বর্তমানে জোর কদমে উঠতে শুরু করেছে। দর্শক, আপনি কোন জায়গায় থাকেন এবং আপনার জায়গায় বর্তমানে আলুর ফলন কি রকম দেখা যাচ্ছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এই রকম আলু সম্পর্কিত ভিডিওর আপডেট প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।